যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় ৩ শিশু নিহত হয়েছে। ৭ শিশুসহ আহত হয়েছে আরও ৯ জন। এ সময় ২ জন বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত ৬ জনের অবস্থাই সংকটাপন্ন। বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর আফরোজা আলিম আশার ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে গত সোমবার শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় ৩ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ৭ শিশুসহ আহত হয়েছেন আরও ৯ জন। ৬ থেকে ১০ বছরের শিশুদের জন্য এই কর্মশালাটির আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া কিশোর ল্যাঙ্কশায়ারের ব্যাংকস এলাকার বাসিন্দা। হত্যা ও হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, কেন এই হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট, তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেডিনি সংবাদ সম্মেলনে বলেন, টেলর সুইফট থিম নাচের কর্মশালায় অংশ নেয়। এ সময় হামলাকারী ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে and started to attack inside the children. We believe that the adults who were injured were bravely trying to protect the children who were being attacked. As a mum and a nana, I can't begin to imagine the pain and suffering that the families of the victims are going through at this moment in time, and I wish to send my heartfelt condolences to them. একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ভয়ঙ্কর বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন ঘটনা তারা কখনো দেখেননি। হামলায় ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন। Events today are just truly awful, and I know the whole country is deeply shocked at what they've seen and what they've heard. And I know I speak for everybody in the whole country in saying our thoughts and condolences with the victims, their families, their friends and the wider community. And it's almost impossible to imagine the grief that they're going through and the trauma that they're going through. I do want to thank the emergency services of Merseyside Police who've had to respond to the most difficult of circumstances today. প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রী ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আফরোজা আলিম আশা, আয়ন টিভি, লন্ডন। এবার